আপনারা এই ভিডিওতে যে নদীটি দেখছেন, এই নদীটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো এখানে লাইভ ভিডিও করার একটা কারণ আছে, সেটা হচ্ছে বিশেষ স্থানে আমি এসেছি ব্রহ্মপুত্র নদীর। তো আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদীর মিলিত স্থান। আমরা জানি সবাই যে ব্রহ্মপুত্র নদী সেই হিমালয়ের মানস সরোবর থেকে, অর্থাৎ হিমালয়ের কৈলাস শৃঙ্গে উৎপত্তি হয়ে নেপাল হয়ে তা ভারতের আসাম হয়ে ঢুকেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা দিয়ে। এটি ঢুকেছে আর এইদিকে মিলিত হয়েছে তিস্তার সঙ্গে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ। তো এখানে একটু নেটওয়ার্ক অনেক স্লো, নেটওয়ার্ক মাঝে মধ্যে 3G 4G 2G সবগুলোই পাচ্ছে। তো আমরা ওই দিকে একটি পাড়া দেখতে পাচ্ছি, নদীর অপর পাশে এই পাড়াটি। এটি কুড়িগ্রাম জেলার চিলমারি থানায় পড়ে। তো যা বলতেছিলাম সেটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীটি এই দিকের গতিপথ ছিল না এক সময়। আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা পেয়ে থাকি, 1787 সালে বাংলাদেশে একটা বড় ভূমিকম্প হয়ে যায়। তো আগে নদীটি ময়মনসিংহের ওই দিক দিয়ে প্রবাহিত হতো। তো 1787 সালে কারণে ব্রহ্মপুত্র নদীর তলদেশ উঁচু হয়ে যায়। এই উঁচু হয়ে যাওয়ার কারণে এর গতিপথ কিছুটা পাল্টে গিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারি থানা হয়ে ঢোকে। আর এটা হচ্ছে সুন্দরগঞ্জের এক পার্শ্ব দিয়ে যে তিস্তা নদীটি প্রবাহিত হয়ে যায় সেটার সঙ্গে মিলিত হয়ে যায়। এটা মোটামুটি চিলমারি থানা এবং সুন্দরগঞ্জ থানার একটা মাঝামাঝি স্থল বলা চলে। এইটা হচ্ছে তিস্তা নদী ওই দিক থেকে এসেছে। আমার এখানে বর্তমানে সন্ধেবেলা প্রায় 6টা 7 বাজে আমার মোবাইল ফোনে। তো অনেক চেষ্টা করেও খুব যে ভালো ভিডিওর মান হবে এটা করতে পারিনি আমি। একে তো সন্ধেবেলা, দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। তো তিস্তা নদীটা হচ্ছে এইদিকে, আর ব্রহ্মপুত্র নদী হচ্ছে এই যে এই পাড়ার এই দিক থেকে ঢুকে আসে। ওই দিকে এখন একটু চর জেগেছে অবশ্য। এই চরের ওই পাশে আরেকটি পাড়া আছে, ওইদিকে বড় নদীটি, ওইদিকে রৌমারি কর্তিমারি বলে। তো এই নদী সম্পর্কে আরও যে পাওয়া যায়, যে ব্রহ্মপুত্র নদীর যে এই যে সংযোগ স্থলটা, এখান থেকে ছোটবেলা থেকে আমি বা আমরা যারা মোটামুটি একটু ঘাটাঘাটি করি সেটা জানা যায় যে হিন্দু পুরাণ মতে বা হিন্দু ধর্ম মতে যেটা পাওয়া যায়, একজন পরশুরাম নামে লোক ছিলেন। উনি তার মাকে কুঠারের আঘাত করে হত্যা করেন। এখানে একটি খাল ছিল, ওই খালে এসে যখন গোসল করে তখন নাকি তার হাত থেকে কুঠারটি পড়ে যায়। তখন থেকে এই নদীতে অষ্টমী স্নান বলে, যেটা হিন্দুদের একটা ধর্মীয় তিথি আছে। অষ্টমী স্নানের সময় অনেক হিন্দুরা এসে এই নদীতে স্নান করেন। আমিও ছোটোবেলায় অনেক কয়েকবার এসেছি। তো এটা হচ্ছে কথিত একটা কথা। আমি অবশ্য এগুলোতে খুব একটা কান দেই না, because I am a free thinker. I have more bravery. I think that it's just a prejudice, and I don't believe this prejudice. তো এই নদী আবারও বলে রাখি যে ব্রহ্মপুত্র নদী হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার অফ সাউথ এশিয়া, আমাদের দেশেরও দীর্ঘতম নদী। আমার বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে এই নদীটি। আমি প্রায় এই নদীতে আসি, যখন বাড়ির এইদিকে আসি একবার করে ঘুরতে আসি। নদীর তীর আমার খুব ভালো লাগে। আমি এই নদীতে এছাড়াও একাধিক নদীতে আমি গোসল করেছি। ভরা নদীতে শুকনো অল্প জল ছিল তখন, ওদিকে ছোট ছোট বাচ্চারা খেলছে নদীর তীরে, বেশ ভালো বাতাস পাওয়া যাচ্ছে এখানে।
তো আবারও বলে রাখা ভালো যে আমি হচ্ছে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর সংযোগস্থলের কাছাকাছি দাঁড়িয়ে আছি এবং এই কারণে এই ভিডিওটি করা। আমি ঠিক এই জায়গাটি থেকে যদি সন্ধেবেলা না হতো বা মেঘাচ্ছন্ন আকাশ না হতো, তাহলে ওই দিকে লক্ষ্য করা যায় খালি চোখে কিছু পাহাড় দেখা যায় ওই দিকে। এটা হচ্ছে সম্ভবত লাউচাপড়ার ওইদিকে ওই পাহাড়টা। আর সোজাসুজি এইদিকে আসাম, খুব কাছাকাছি, বেশি দূরে না আসাম। আর এই সাইডে যদি আসি ত্রিপুরা, আর এইটি দক্ষিণ দিকে প্রবাহিত হয় হয়ে যমুনার সঙ্গে মিশে যায় নদীটি। তাহলে আমি আছি এখন হচ্ছে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর মিলিত স্থানে, অর্থাৎ সংযোগ স্থানে আছি। এটি মিলিত হয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এবং কুড়িগ্রাম জেলার চিলমারি থানার শেষ প্রান্তে প্রায়। আমাদের দেশে যে শাখা প্রশাখা ছাড়া যে 230টি নদ এবং শাখা প্রশাখা সহ যে 700টি নদ নদী আছে, তার মধ্যে এটি একটি। তো পরিশেষে এসে যেটাই বলতে হয় সেটা হচ্ছে এটি হচ্ছে তিস্তা নদী। আর ওই দিক থেকে ওই দিকেই ফাঁকা জায়গাটা যে চর দেখা যাচ্ছে, ওইখানকার একটা সাইড দিয়ে ব্রহ্মপুত্রের একটা অংশ তিস্তার সঙ্গে মিশে যায়। আর এই চরের ওই দিকে মোটামুটি 2-4 কিলো পর বড় নদীটি আছে, সেটা আবার এই দিক দিয়ে যমুনার সঙ্গে মিশে যায়। আর 1787 সালের আগে এটি সম্পূর্ণ ময়মনসিংহ ওই সাইড দিয়ে যেত। তো এই, আপনারা সবাই ভালো থাকবেন।